এই অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে কি আলোর কণার কিংবা ফোটনের ভর নেই কিন্তু কি আছে, ভরবেগ আছে। এটা বিষয়টা কেমন না? কেন কেন কেমন বললাম একটু খেয়াল করো। আমরা তো জানি পি ইকুয়াল হচ্ছে কি এম বি, মানে ভর এবং বেগের গুণফলই হচ্ছে কি ভরবেগ। এখন যে কোনো একটা যদি জিরো হয় বা ভর না থাকে তাহলে রেজাল্টটা কি আলটিমেটলি জিরো হয়ে যাওয়ার কথা না? তার মানে আলোর ভর নেই, তার মানে ভর জিরো, ভরবেগও জিরো হওয়ার কথা, কিন্তু ভরবেগ আছে। এখানে কিন্তু টুইস্ট। তো আলোর ভরবেগ কিভাবে আছে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। দেখো, তো প্রথমে আচ্ছা অ্যান্সারটা একটু আমরা খেয়াল করি। কি বলা আছে যে আলোর ভর নেই, কিন্তু আলো কখনো তরঙ্গের নেই, কখনো কণার নেই আচরণ করে। এটা হচ্ছে আলোর খুবই স্পেশাল একটা ধর্ম বা বৈশিষ্ট্য, এটা আমাদের নলেজে রাখতে হবে। তারপরে ফোটন বা আলোর কণা। তো ফোটন সর্বদা কি, ফোটন সর্বদা গতিশীল একটি কণা, মনে রাখতে হবে। ফোটনটা যেন কি বললাম, আলো যখন কণার মতো আচরণ করবে বা আলোর বিভিন্ন প্যাকেটকে মূলত ফোটন বলা হয়। তো ফোটনটা অলওয়েজ কি একটা গতিশীল কণা। তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী ফোটনের নিশ্চল ভর নেই। নিশ্চল ভর নেই মানে কি, ফোটন যদি স্থির থাকে বা না চলে, নিশ্চল থাকে, তখন তার মধ্যে কোনো ভর থাকবে না। কিন্তু যখন গতিশীল থাকে, অর্থাৎ ফোটন যখন নির্দিষ্ট একটা বেগে নিশ্চল না থেকে গতিশীল থাকে, তখন তার মধ্যে একটা আপেক্ষিক ভর সৃষ্টি হয়। আপেক্ষিক মানে তো আমরা বুঝি, আপেক্ষিক মানে হচ্ছে তুলনালব্ধ একটা শব্দ, মানে একটা মানের সাথে আরেকটা মানে তুলনা করলেই আপেক্ষিক শব্দটা আসে, ঠিক না? তো যখন একটা ফোটন গতিশীল থাকবে, গতিশীল থাকলে তার আপেক্ষিকভাবে তার ভিতরে একটা কি সৃষ্টি হবে, ভর সৃষ্টি হবে। তো এই ভর সৃষ্টি হলে তখনই কিন্তু তার মধ্যে কি ভরবেগ পাওয়া যাবে। কি বললাম, আলোর ভর নেই। কখন ভর নেই? যখন সে নিশ্চল বা স্থির। কিন্তু আলো যখন কণার ন্যায় আচরণ করে, দ্যাট মিনস আলোর প্যাকেট বা ফোটন, এই ফোটন যখন গতিশীল হয়, নিশ্চল না থেকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল থাকে বা বিভিন্ন বেগে গতিশীল থাকে, তখন তার মধ্যে আপেক্ষিকভাবে কি সৃষ্টি হবে, ভর সৃষ্টি হবে। তো ভর সৃষ্টি হলে ভর এবং ওই তার গতিশীলতা বা বেগ গুণ দিলে তার কি হয়ে যাবে, ভরবেগ পাওয়া যাবে। তো যেহেতু আমরা এখানে কণার আপেক্ষিক ভর পাচ্ছি, এই আপেক্ষিক ভর পাওয়ার কারণে অ্যাজ ইউজুয়াল আমরা ভরবেগের যে সমীকরণ জানি পি ইকুয়াল এম বি, এই সমীকরণ দিয়ে তার ভরবেগ বের করতে পারবো না। তাহলে তার ভরবেগ বের করতে হবে কোত্থেকে? এই যে কোত্থেকে বের করতে হবে সেটা আমরা এই জায়গায় দেখাই রাখছি। তো এই সূত্রের কারসাজিটা এখানে কিন্তু তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ডে নাই, জাস্ট বোঝার সাথে আমি এই জায়গায় দিয়ে রাখলাম যে কোত্থেকে আসলো, এটার জন্য তোমরা জানো বা বুঝো, সেজন্য আমি এই জায়গায় অ্যাড করলাম। তো এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সূত্রটা থেকে আমরা এই ফোটনের বা আলোর ভরবেগ বের করার যে সমীকরণ এইচ বাই ল্যামডা, সেটা কিন্তু পাই। হ্যাঁ, তো এই পি ইকুয়াল এইচ বাই ল্যামডা, যেখানে এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, আর ল্যামডা হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবককে যখন তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কি করব আমরা ভাগ দিব, তখন আলোর ভরবেগ পাওয়া যাবে, যখন আলোর মধ্যে কি থাকবে, আপেক্ষিক ভর থাকবে। তো আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি যে আলোর ভর না থাকলেও তার মধ্যে কখন ভরবেগ সৃষ্টি হয়। তো তোমাদের বইয়ে জাস্ট এটাই বলা আছে যে আলোর ভর নেই কিন্তু কি আছে, ভরবেগ আছে। এতটুকু বললেই কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন ঢুকাই দিচ্ছে, কিন্তু এটা ডিটেলস ব্যাখ্যাটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে, টেক্সট বুকের মধ্যে নেই। কিন্তু এটার খুব সুন্দর একটা অ্যান্সার আমরা আমাদের ডিজিটাল বইয়ের মধ্যে, স্মার্ট বুকের মধ্যে অ্যাড করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো অবশ্যই নোট করে নিবে, আমি সাইডে থাকলাম। সবাই ভিডিওটা পোস্ট করে দিয়ে যা লেখা আছে একদম কমপ্লিটলি নোট করে নেবে, ঠিক আছে?